সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার সন্তানদের কাব স্কাউটে দক্ষ বানাতে চান? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আজকে থাকছে কাব স্কাউটের বিভিন্ন প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা। আর যারা শাপলা কাপ অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করাতে চান তাদের জন্য কাব স্কাউট সম্পর্কে বিভিন্ন সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আজকের আলোচনা। তবে বন্ধুরা, যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে তাদের কাছে আমার নিবেদন, সাহিত্য জগৎ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল আইকনে প্রেস করে অলে প্রেস করবেন। বন্ধুরা, আমার এটা তৃতীয় পর্ব। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব সাহিত্য জগৎ ইউটিউব চ্যানেলটি সার্চ করে দেখে নেবেন। এটা হচ্ছে তৃতীয় পর্ব। বন্ধুরা, এখন চলে যাব মূল আলোচনায়। শাপলা কাপ অ্যাওয়ার্ডের জন্য প্রস্তুতি এবং কাব স্কাউটের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। 1 নম্বর প্রশ্ন, কাব স্কাউট কত সালে শুরু হয়? উত্তর, কাব স্কাউট 1916 সালে শুরু হয়। 2 নম্বর প্রশ্ন, বিপি পুরো নাম কি? উত্তর, রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল। বন্ধুরা, এখন হচ্ছে তৃতীয় প্রশ্ন, যে বিপি এর জন্ম ও মৃত্যু সাল কি? উত্তর, বিপির তার জন্ম হয়েছিল 1857 সালে 22 ফেব্রুয়ারি 6 নং স্ট্যানহোম স্ট্রিট, পেন্ডিংটন, লন্ডন নগরীতে, লন্ডন হাইড পার্কের পাশে একটি বাড়িতে। বন্ধুরা, বিপির মৃত্যু 1941 সালে 8 জানুয়ারি, প্রায় 84 বছর বয়সে বিপি তার কেনিয়াস্থ বাসভবনে প্যাক্সটোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 4 নম্বর প্রশ্নের উত্তর, প্যাক মিটিং কে পরিচালনা করেন? উত্তর, প্যাক মিটিং পরিচালনা করেন কাব স্কাউট লিডার। 5 নম্বর প্রশ্ন, একসঙ্গে কতজনকে দীক্ষা দেওয়া হয়? উত্তর, 1 জনকে। 6 নম্বর প্রশ্ন, সদস্য স্তরে কতটি পারদর্শিতা বেজ অর্জন করতে হয়? উত্তর, কোনো পারদর্শিতা বেজ অর্জন করতে হয় না। 7 নম্বর প্রশ্ন, বিপি কোন বই থেকে কাব স্কাউট এর ধারণা পায়? উত্তর, দ্য জঙ্গল বুক। 8 নম্বর প্রশ্ন, দ্য জঙ্গল বুক এর লেখক কে? উত্তর, দ্য জঙ্গল বুক এর লেখক রুডইয়ার্ড কিপলিং। 9 নম্বর প্রশ্ন, যে বিপি কাব্যের জন্য কোন বই লেখেন এবং কত সালে? উত্তর, বিপি কাব্যের জন্য লেখেন উলফ কাব হ্যান্ডবুক এবং 1916 সালে লেখেন। 10 নম্বর প্রশ্ন, স্কাউটের কয়টি শাখা ও কি কি? উত্তর, স্কাউটের 3টি শাখা, যথা কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউট। 11 নম্বর প্রশ্ন, স্কাউটের জন্য নির্ধারিত বয়স কত? উত্তর, কাব 6+ হতে 10 বছর, স্কাউট 10+ হতে 17 বছর, রোভার 17+ থেকে 25 বছর পর্যন্ত। 12 নম্বর প্রশ্ন, ষষ্ঠক পরিচিতি বেজের আকৃতি কেমন এবং পরিমাণ কত? উত্তর, সমবাহু বিশিষ্ট ত্রিভুজ আকৃতি এবং পরিমাণ 3.81 সেন্টিমিটার সমবাহু বিশিষ্ট। 12 নম্বর প্রশ্ন, যে ষষ্ঠক পরিচিতি বেজের আকৃতি কেমন এবং পরিমাণ কত? সমবাহু বিশিষ্ট ত্রিভুজ আকৃতি এবং পরিমাণ 3.81 সেন্টিমিটার সমবাহু বিশিষ্ট। 13 নম্বর প্রশ্ন, ষষ্ঠক পরিচিতি বেজ কোথায় পড়তে হয়?
উত্তর ষষ্ঠক পরিচিতি বেজ বাম কাঁধের নিচে অর্থাৎ অঞ্চল পরিচিতি বেজের নিচে শীর্ষক কোণে উপরে রেখে সেলাই করে পড়তে হয়। 14 নম্বর প্রশ্ন, সিনিয়র ষষ্ঠক নেতা বেজের মাপ কত এবং এটা কোথায় পড়তে হয়? উত্তর, জামার বাম হাতে কনুই এর 4 সেন্টিমিটার উপরে 1.5 সেন্টিমিটার চৌড়া ও 10 সেন্টিমিটার লম্বা 3টি হলুদ রঙের ফিতা পড়বে। 15 নম্বর প্রশ্ন, ষষ্ঠক নেতা বেজের মাপ কত এবং এটা কোথায় পড়তে হয়? জামার বাম পাশের কনুই এর 4 সেন্টিমিটার উপরে 1.5 সেন্টিমিটার চৌড়া ও 10 সেন্টিমিটার লম্বা 2টি হলুদ রঙের ফিতা পড়বে। 16 নম্বর প্রশ্ন, সহকারী ষষ্ঠক নেতা বেজ মাপ কত এবং এটা কোথায় পড়তে হয়? জামার বাম পাশের কনুই এর 4 সেন্টিমিটার উপরে 1.5 সেন্টিমিটার চৌড়া ও 10 সেন্টিমিটার লম্বা একটি হলুদ রঙের ফিতা পড়বে। 17 নম্বর প্রশ্ন, ডাক্তারি গেরো ইংরেজি নাম ও ব্যবহার লিখো। উত্তর, ডাক্তারি গেরো রিফ নট, ইংলিশে বলে রিফ নট, ব্যবহার সকল প্রকার ডাক্তারি ব্যান্ডেজে 2টি সমমাপের দড়ি জোড়া লাগাতে। 18 নম্বর প্রশ্ন, বড়শি গেরো ইংরেজি নাম ও ব্যবহার লিখো। উত্তর, বড়শি গেরো ইংলিশে বলে ক্লুব হিচ, এর ব্যবহার বড়শির সাথে সুতা বাঁধতে। 2 নম্বর, গরু ছাগলের খুঁটায় দড়ি বাঁধতে। 3 নম্বর, পতাকার রশি পতাকা দণ্ডের সাথে বাঁধতে। 19 নম্বর প্রশ্ন, তাঁবু গেরো ইংরেজি নাম ও ব্যবহার লিখো। উত্তর, তাঁবু গেরো রাউন্ড টার্ন অ্যান্ড 2 হাফ হিচেস, ব্যবহার তাঁবুর দড়ি বাঁধতে। 2 নম্বর, বড় নৌকা ঘাটে বাঁধতে। 20 নম্বর প্রশ্ন, গুড়ি টানা গেরো ইংরেজি নাম ও ব্যবহার লিখো। গুড়ি টানা গেরো ইংলিশে বলে টিম্বার হিচ, ব্যবহার কাঠের গুড়ি টানতে, তারপর হচ্ছে বড় বোঝা বা ভারী জিনিস টানতে। 21 নম্বর প্রশ্ন, পাল গেরো ইংরেজি নাম ও ব্যবহার লিখো। উত্তর, পাল গেরো সিট ব্যান্ড, ব্যবহার নৌকা পাল বাঁধতে, পতাকার দড়ির সাথে বাঁধতে, মোটা বা চিকন দড়ি জোড়া লাগাতে। 22 নম্বর প্রশ্ন, জীবন রক্ষা গেরো ইংরেজি নাম ও ব্যবহার লিখো। উত্তর, জীবন রক্ষা গেরো ব্রু লাইন, এর ব্যবহার নদী, পুকুর, সমুদ্র, কূপ থেকে মানুষ উদ্ধারের সময় জীবন রক্ষা গেরো ব্যবহার করা হয়। বন্ধুরা, এই পর্বে আজকে আলোচনা এই পর্যন্তই। পরবর্তী পর্বে 4 নম্বর পর্বের পেতে আমার এই সাহিত্য জগৎ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরই সাথে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।